নীলগিরি নীলগিরিকে বলা হয় বাংলার দার্জিলিং। দিগান্ত জুড়ে সবুজ পাহাড় এবং মেঘের লুকোচুরি যে কাউকে এর রূপ দিয়ে বিমোহিত করে রাখবে। যদি মেঘ ছোঁয়ার ইচ্ছা থাকে তাহলে নীলগিরি আপনার সে ইচ্ছা পূরণ করবে। নীলগিরির পাহাড় চূড়াতে রয়েছে সেনাবাহিনীর পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্রগুলোর একটি, নীলগিরি পর্যটন কেন্দ্র। বান্দরবান জেলা শহর হতে 50 কিলোমিটার দূরে প্রায় 2200 ফুট উঁচু পাহাড়ের নাম নীলগিরি। নীলগিরিতে সেনাবাহিনীর ক্যাম্প থাকায় নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা নেই, তাই অনায়াসে পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন বাংলার দার্জিলিং খ্যাত নীলগিরিতে। এখন বলে দেই নীলগিরিতে কিভাবে যাবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনি বান্দরবান যেতে পারেন। বান্দরবান থেকে জিপ, সিএনজি, অটো, লোকাল বাসে আপনি নীলগিরি আসতে পারবেন। সবচেয়ে ভালো হবে যদি আপনি গাড়ি রিজার্ভ করে নিয়ে যান, এতে করে আপনি আশেপাশের আরও বেশ কিছু জায়গা ঘুরে দেখতে পারবেন। যদি দিনে গিয়ে দিনেই ফিরে আসতে চান তাহলে বান্দরবান জিপ স্টেশন থেকে 3 থেকে 5,000 টাকার ভিতরে সারাদিনের জন্য গাড়ি ঠিক করে নিতে পারেন। চাঁদের গাড়িগুলোতে 12 থেকে 14 জন যাত্রী অনায়াসে যাওয়া যায়। সিএনজিতে 3 থেকে 4 জন। রাস্তায় কোনো সমস্যা না থাকলে যেতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। নীলগিরিতে যদি আপনি মেঘের দেখা পেতে চান তাহলে অবশ্যই সকাল 7টা থেকে 8টার মধ্যে নীলগিরিতে থাকতে হবে। সদস্য সংখ্যা কম হলে কিংবা খরচ কমে যেতে চাইলে আপনি লোকাল বাসেও যাইতে পারেন, তবে এতে সময় লাগবে বেশি। থানচি বাস স্ট্যান্ড থেকে 1 ঘন্টা পর পর থানচির উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। বাসের ভাড়া পড়বে 200 থেকে 250 টাকা। নীলগিরি যাওয়ার পথে সেনা চেকপোস্টে পর্যটকদের নাম এন্ট্রি করতে হয়, তাই সকলেই নিজের আইডি কার্ডটি সাথে রাখবেন। সাধারণত বিকাল 5টার পরে নীলগিরির উদ্দেশ্যে কোনো গাড়ি আর যেতে দেওয়া হয় না। নীলগিরি পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য পর্যটকদের কাছ থেকে জনপ্রতি 100 করে টাকা রাখা হয়। এখন বলে দেই ভ্রমণ পরিকল্পনা। নীলগিরি যাওয়ার পথে শৈলপর্বত ঝর্ণা, ডবল হ্যান্ড ভিউ, চিম্বুক পাহাড়, টাইটানিক ভিউ পয়েন্ট এগুলো সামনে পড়বে, তাই রিজার্ভ গাড়ি নিলে পয়েন্টগুলোতে নেমে আপনারা ঘুরতে পারবেন। তাই গাড়ি ঠিক করার সময় এটি অবশ্যই আগে থেকে বলে রাখবেন। অনেকেই নীলগিরিতে থাকতে চান, তাদের জন্য বলে রাখি নীলগিরিতে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি রিসোর্ট আছে। চাইলে আপনি এই রিসোর্টে রাত্রি যাপন করতে পারবেন। এই রিসোর্টটিতে রুম ভাড়া পড়বে 8 থেকে 10,000 টাকা। নীলগিরি রিসোর্টটি সবার কাছে পরিচিত হয়, এখানে মাসখানেক আগে রুম বুকিং দিতে হয়। বুকিং না দিলে রুম পাওয়া যায় না। বিশেষ করে ছুটির দিনগুলোতে এখানে বুকিং ছাড়া রুম পাওয়া অসম্ভব। আজ আপনাদের জানালাম বান্দরবান নীলগিরি সম্পর্কে। আপনি আপনার মতামতটি শেয়ার করবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।